Watch full episodes on Jio Hotstar. আর শুধু একটা পিরিয়ড বাকি, আর তারপর আমরা হস্টেলে গিয়ে আরাম করে টিভিতে ফুটবল ম্যাচ দেখতে পারবো। পরের পিরিয়ডটা সাইফাই স্যারের। ভালো হয়েছে যে আমরা সায়েন্স প্রজেক্ট কমপ্লিট করেছি। না না, আমি তো কিছু করিনি। কি তোর মনে নেই মাধব? আগের বার যাদের প্রজেক্ট শেষ হয়নি তাদেরকে সাইফাই স্যার স্কুলের পরে ক্লাসের মধ্যে ততক্ষণ বসিয়ে রেখেছিলেন যতক্ষণ ওরা পুরো প্রজেক্টটা শেষ করেনি। এভাবে তো আমার ফুটবল ম্যাচটা মিস হবে। ওয়াও গোপু, তোর সায়েন্স প্রজেক্ট এত ভালো হয়েছে যে সায়েন্টিস্ট নিউটনও হয়তো কখনো এত ভালো সায়েন্স প্রজেক্ট বানায়নি। এবার গোপালের সায়েন্স প্রজেক্টটি আমাকে বাঁচাবে। সেটা কি করে? আমার কাছে একটা প্ল্যান আছে। গুড মর্নিং স্যার। আরে সাইফাইয়ের অভিজ্ঞতা দেখাবো আমি, সায়েন্সের নতুন চমৎকার। আরে গুড আফটারনুন বাচ্চারা। আচ্ছা, তোমরা সবাই কি তোমাদের সায়েন্স প্রজেক্ট কমপ্লিট করেছো? ইয়েস স্যার। ডিস্টিংশন। যাও সমস্ত স্টুডেন্টদের থেকে তাদের প্রজেক্টস কালেক্ট করো। ওকে স্যার। দাও তাড়াতাড়ি তোমাদের প্রজেক্টগুলো দিয়ে দাও। দাও তাড়াতাড়ি, অনেক পড়া করেছো, কোনো লাভ হবে না। আরে এটা কি করলে? না 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 না, আমি আছি তো, আমি ফোল্ডার্স কালেক্ট করছি। ও নো, তোমার তো অ্যাকিউট ভাইরাল রাইনোফ্যারিঞ্জাইটিস হয়েছে। কি রাইনো কি? সেটা আবার কি? সর্দি? তাহলে তো তোমার হট লাইকোপিন খাওয়া উচিত। এই হট লাইকোপিনটা আবার কি? টমেটো স্যুপ। একটা কাজ করো, আমরা লক্ষ্মণের খেয়াল রাখছি, তুমি এই ফোল্ডারগুলোর খেয়াল রাখো, ওকে? আরে বাবা, ফ্যান্টাস্টিক! এই দেখো মাধব কত ভালো প্রজেক্ট বানিয়েছে। এত ভালো হ্যান্ডরাইটিং, এত সুন্দর ডায়াগ্রাম। প্রজেক্ট হলে মাধবের মতো। এটা তো তোর হ্যান্ডরাইটিং মনে হচ্ছে। আর যেন কোনো প্রজেক্ট না হয় গোপালের মতো। ব্ল্যাঙ্ক পেপার ফাইল করলেই প্রজেক্ট রেডি হয় না গোপাল। কিন্তু স্যার। আরে কিন্তু জানি না। এখন তুমি স্কুল শেষ হওয়ার পরেও ক্লাসে বসে তোমার প্রজেক্ট কমপ্লিট করবে, আর তারপরেই হস্টেলে যাবে। আমার মতো প্রজেক্ট বানানো সবার হাতের মোয়া নয়। মানে এই সব ওই মাধবী করেছে। He stole your project. Very bad. ও আমার প্রজেক্ট কেড়ে নিয়েছে, আমিও স্বাধীনতা কেড়ে নেব। চল আমরা এবার যাই বন্ধুরা। জানিস আজকে একজন এখানে বসে বসে না প্রজেক্ট কমপ্লিট করবে। অল দ্য বেস্ট গপু। আমি এখানে বসে পানিশমেন্ট খাবো আর তুই আনন্দ করবি? এটা হতে পারে না মাধব। আইডিয়া। স্যার, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আমি ক্লাসে বসে পুরো প্রজেক্ট রেডি করব, কিন্তু আপনাকে একটা রিকোয়েস্ট স্যার। কিসের রিকোয়েস্ট? স্যার, আপনিই তো বলেছিলেন প্রজেক্ট হলে মাধবের মতো হবে, তাই আমিও মাধবের মতোই প্রজেক্ট বানাতে চাই স্যার। যদি মাধব এখানে থেকে আমাকে একটু গাইড করে তো, তাহলে আমিও তো ভালো প্রজেক্ট বানানো শিখেই যাব স্যার। ভেরি গুড গোপাল, তুমি যে শিখতে চাইছো এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু স্যার। মাধব, তুমি শেখানোর সুযোগ পাচ্ছ, জ্ঞান বিতরণ করলেই তো পারে। এখন তুমি প্রজেক্ট রেডি করতে গোপালকে সাহায্য করো, আর মনে রেখো গোপাল যেন প্রজেক্ট রেডি করে ক্লাসরুম থেকে বাইরে যায়। গোপু ফোন, প্রজেক্টটা বানাতে আমি তোকে হেল্প করবো নাকি? ডোন্ট ওয়ারি লক্ষ্মণ, আমি দ্বিতীয়বার প্রজেক্ট বানাবোই না রে। এবার মাধব নিজেই আমার সায়েন্স প্রজেক্ট ফাইল আমাকে ফেরত দিয়ে দেবে। তুই হস্টেলে যা, আমি এখানে সব সামলে নেব, বুঝেছিস? শোন, তোরা হস্টেল যা আর পপকর্নটা রেডি রাখিস। আমি তাড়াতাড়ি গোপুর কাজটা সামলে তাড়াতাড়ি এসে পৌঁছচ্ছি, আর তারপর একসাথে বসে ফুটবল ম্যাচ দেখবো।
আরে গোপু, প্রজেক্ট তাড়াতাড়ি শেষ কর না, আমাকে হোস্টেলে গিয়ে ফুটবল ম্যাচ দেখতে হবে তো। ও তাহলে এই ফুটবল ম্যাচটাই যত সমস্যার মূল। আজকের ফুটবল ম্যাচটা তো সকালেই ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু এই কথাটা তো মাধব জানেই না। এবার এই ফুটবলের চক্করে মাধবকে কেমন গোল গোল ঘোরাই দেখো। উফ, আমার পেন তো ক্লাসরুমের বাইরে পড়ে গেল, এবার আমি কি করে লিখবো? আরে কি জ্বালা রে। এই নে, তুই আমার পেন দিয়ে লেখ নে। না, আমি শুধু আমার পেন দিয়েই লিখবো। আরে বাইরে গিয়ে তাড়াতাড়ি নিজের পেনটা নিয়ে আয় তাহলে। না না, তুই কি ভুলে গেলি সাইফাই স্যার কি বলে গেছেন? আমি ততক্ষণ ক্লাসের বাইরে যেতে পারবো না যতক্ষণ না আমি আমার প্রজেক্ট শেষ করে ফেলছি। হ্যাঁ ঠিক আছে, তুই চাইছিস আমার টাইম ওয়েস্ট করতে, তো সেটা আমি তোকে করতে দেব না। ঠিক আছে, আমি এবার তোর পেন নিয়ে আসছি। যদি ফুটবল ম্যাচটা না দেখা থাকতো না, আমি এই গোপুর কাজ কখনো করতাম না। আরে ধর, এই পেনটা কোথায় পড়ে গেল দেখতেই পাচ্ছি না। এখানেই কোথাও পড়েছে, ঠিক করে দেখ না। মাধব, মনে হচ্ছে পেনটা ওইখানে আছে, দুপা এগিয়ে যা। হ্যাঁ 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 হ্যাঁ, ওইদিকে। সিসি দেখ দেখ। কোথায়? আরে পেনটা এত দূরে এসে কি করে পড়লো? গোবর, কি হয়েছে মাধব? সবকিছু ঠিক আছে তো? গোবর, ইয়াক, ছি 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 ছি। পেয়ে গেছি, পেন পেয়ে গেছি। বাবা, এই কেন সব জঞ্জাল ডাস্টবিনে? এত বড় ডাস্টবিনে পেনটা আমি কি করে খুঁজবো? শেষমেশ পেনটা আমি পেয়েই গেলাম। জঞ্জাল ভিতরে অথচ দুর্গন্ধ বাইরে। এ আবার কি হলো রে বাবা? সব জঞ্জাল ডাস্টবিনের বাইরে চলে এলো কি করে রে বাবা? এই নে তোর পেন, আর প্লিজ তাড়াতাড়ি শেষ করো ভাই। আর তুই স্নান করে আয়, বড্ড দুর্গন্ধ ছাড়ছে ভাই। আজ দেখছি জঞ্জালের বৃষ্টি হচ্ছে, যেখানে তাকাই সেখানেই জঞ্জাল। তোমরা এখনো ক্লাসে কি করছো? ও আচ্ছা, সাইফাই স্যার ডিটেনশন দিয়েছেন। লেখো লেখো লেখো, মনের আনন্দে লেখো। যদি রাত্রে এখানে থাকতেও হয়, তোমাদের বিছানা আমি এখানে পেতে দেবো মামা। এবার এই সায়েন্স প্রজেক্টের ফাইলগুলো সাইফাই স্যারকে দিয়ে দিলেই সব কাজ শেষ বাবা। তারপর একটু আরাম করা যাবে বাবা। ও মার্বেল, বাহ। আরে রে, এ তো আমার হাত ফসকে পড়ে গেল। ওহো, লেটস কনসেন্ট্রেট অন প্রজেক্ট। পৃথিবীটা তো ছোট করা হয়ে গেল। সমস্ত ক্লোজড ফাইল খুলে গেল রে বাবা। ওহো, এ কি হলো পাপ্পি? কাজ শেষ হওয়ার বদলে বেড়ে গেল দেখছি। পাপ্পি, এই না, হয়ে গেছে তোমার কাজ ফিনিশ। আই এম সো টায়ার্ড। ঠিক আছে ঠিক আছে। আরে, আমার প্রজেক্ট ফাইল কোথায় গেল? কি? প্রথমে পেন গায়েব, এখন প্রজেক্ট ফাইল গায়েব? মনে হচ্ছে পপ্পি যে ফাইলগুলো নিয়ে গেছে, ওতে আমার প্রজেক্ট ফাইল মিক্স হয়ে গেছে। তাহলে যা গিয়ে স্টাফ রুম থেকে তোর ফাইল নিয়ে আয়। তুই দেখেছিস পপ্পি কতগুলো ফাইল নিয়ে গেছে? ওইগুলোর মধ্যে যদি আমি একা খুঁজি তাহলে অনেক সময় লাগবে, আর যতটা দেরি আমার হবে ততটা দেরি তোরও হবে, আর তুই তোর ফুটবল ম্যাচটা দেখতেই পারবি না। কিন্তু তুই যদি আমার সাথে যাস তাহলে আমরা দুজনে মিলে ফাইলটা তাড়াতাড়ি খুঁজে ফেলবো। ওয়া, কোথায় ফেসে গেলাম গো। চল। আরে, এখানে তো দেখছি ফাইলের দোকান বসেছে রে। গোপু, তুই ওদিকে খোঁজ, আর আমি বরং এদিকে খুঁজছি। আরে গোপু, তুই ওখানে পুতুলের মতো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি খোঁজ না। হ্যাঁ হ্যাঁ, খুঁজছি ভাই। এই গোপু গোপু, পেয়ে গেছি, তোর ফাইল পেয়ে গেছি। কিন্তু কি লাভ, আমি তো এখনো প্রজেক্ট লেখা শুরুই করতে পারলাম না।
আর ওদিকে সাইফাই স্যারও এখানে আসছে। এবার ওনাকে কি বলবো আমি? ও নো, সাইফাই স্যার তো সত্যি সত্যি এসে গেছেন। এবার ওনাকে কি বলবো? এটাই বলবো যে আমরা এখনো প্রজেক্ট লেখা শুরুই করতে পারিনি। হতে পারে উনি আমার পানিশমেন্ট বাড়িয়ে প্রজেক্ট দ্বিতীয়বার আবার লিখতে বলবেন, তাতে তো ডবল টাইম লাগবে। আর যতটা দেরি আমার হবে ততটা দেরি তোরও হবে ভাই। আর তুই তোর ফুটবল ম্যাচটা দেখতেও পারবি না। না 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 না, আমি ফুটবল ম্যাচ মিস করতে পারবো না। অলরেডি অনেক লেট হয়ে গেছে। আরে কিছু তো করতে হবে, কিছু তো আইডিয়া। কোথায় গেল, কোথায় গেল? এই নে গপু, আমার সায়েন্স প্রজেক্ট ফাইল, যেটা আসলে তোরই সায়েন্স প্রজেক্ট ফাইল। তুই সাইফাই স্যারকে এটা দেখা আর তোর টেনশন থেকে মুক্ত হয়ে যা, ঠিক আছে? আরে তোমরা দুজন এখানে কি করছো? স্যার আপনি ভুলে গেছেন, আপনিই তো আমাকে সায়েন্স প্রজেক্ট পুরো করতে বলেছিলেন। আমি কখন বলেছিলাম? আরে হ্যাঁ, তোমরা দুজন কি প্রজেক্ট কমপ্লিট করেছো? হ্যাঁ স্যার, আমি আমার সায়েন্স প্রজেক্ট পুরো করে ফেলেছি। আপনাকে সেটাই দেখাতে এসেছিলাম। গোপাল, তোমার প্রজেক্ট তো সেম টু সেম মাধবের সায়েন্স প্রজেক্টের মতোই লাগছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। স্যার আপনিই তো বলেছিলেন যে সায়েন্স প্রজেক্ট যদি হয় সেটা হতে হবে মাধবের মতো। সেই জন্য আমি একদম মাধবের মতোই প্রজেক্ট বানিয়েছি, একদম সেম টু সেম। আরে বাবা বাবা বাবা, খুব ভালো। এখন তোমরা যেতে পারো। যাক, বাঁচা গেল। এবার তো আমি ফুটবল ম্যাচ দেখতে যেতেই পারি। না, কেন না? কারণ আজকের ফুটবল ম্যাচ তো সকালেই ক্যান্সেল হয়ে গেছে। কি, ম্যাচ ক্যান্সেল হয়ে গেছিল? আর তুই জানতিস? তাহলে তুই আমায় বলিসনি কেন? তুই কি ভাবলি তুই আমাকে সায়েন্স প্রজেক্টে চক্করে ফাঁসিয়ে দিবি আর আমি তোকে এমনি এমনি যেতে দেবো? কি বাবা, মজা হয়নি বল এত দৌড়ঝাঁপ করে? আর হ্যাঁ, আমার সায়েন্স প্রজেক্ট আমাকে ফিরিয়ে দেবার জন্য নো থ্যাংক ইউ। পরের বার নিজের সায়েন্স প্রজেক্ট কমপ্লিট করতে ভুলিস না কিন্তু, অলরাইট? নইলে কে বলতে পারে ফুটবল ম্যাচ সত্যি মিস করতে পারিস। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.